দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেতা কর্মী ছাড়াও সাধারণ জনগণ যেভাবে নেমেছে ধানের পক্ষে সৃষ্টি হয়েছে। শুধু নয় আসলে নয়, সারা বাংলাদেশের একই চিত্র। কারণ বিগত দিনে যেভাবে এই যে বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, গণতন্ত্রের কথা বলার কারণে, জনগণের অধিকারের কথা বলার কারণে আজকে জনগণ একটা পরিবর্তন পরিস্থিতিতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের বিনিময়ে যে পরিস্থিতি পেয়েছে, আজকে ভোটের পরিস্থিতি মানুষ ভোট প্রদানের জন্য উদ্গ্রীব হয়ে আছে। যার প্রতিফলন হচ্ছে এই অভূতপূর্ব গণজাগরণ। আমি মনে করি যে জুলাই বিপ্লবের যে চেতনা, সেটাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার। আমরা সেই জুলাই চেতনাকে ধারণ করে আমরা মানুষের ভোটাধিকার ফেরত দিতে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানুষের অধিকারের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং আমাদের নেতা তারেক রহমানের ভাষায় উনি যেটা বলেছেন যে মানুষের সবার জন্য নিরাপদ বাংলাদেশ, এই স্বপ্ন নিয়ে আমরা মানুষের দুয়ারে যাচ্ছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সরকার পরিচালনার দায়িত্ব পাই, ইনশাআল্লাহ সেই স্বপ্ন, শহীদদের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, এগুলো আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময়ের পর জনগণ একটা ভোটাধিকার দেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে জনগণও আপনাদের কাছে বিভিন্ন অঙ্গীকার করছে। এই অঙ্গীকারের প্রতিশ্রুতিগুলি কিভাবে বাস্তবায়ন করবে? আমরা মনে করি কোনো আমাদের নেতা